আল্লাহর রহমতে ব্যবসায় শিক্ষায় আমি সর্বোচ্চ নম্বর প্রাপ্ত। আসলে বলতে গেলে আমার জীবনটার সংগ্রাম, মেয়ের জন্যই করা সংগ্রাম। আজকে আমার সংগ্রামের জীবনটা কিছুটা হলেও সার্থক হয়েছে। আর আমার মেয়েটা বলতে গেলে একেবারে লক্ষ্মী মেয়ে, কোনোদিন আমার অবাধ্য হয় নাই। আমার মা যদি না থাকতো আসলে এটা কখনোই সম্ভব ছিল না। 2টা বেতের বাড়ি দিছি, দিয়ে বলছি কি 98 পেলে হবে না, সব বিষয়েই 100 নাম্বার পেতে হবে। আমি যখন হিসাব বিজ্ঞানের কোনো অঙ্ক করতাম তখন মনে করতাম যে এটা আমারই ব্যবসা প্রতিষ্ঠান, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ লোকসান আমি হিসাব করছি। শহরের ডজন ডজন নামি দামি স্কুলের শিক্ষার্থীদের পেছনে ফেলে চট্টগ্রামের তাক লাগিয়ে দিয়েছে গ্রামের অখ্যাত প্রতিষ্ঠানের এক ছাত্রী। এবার এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ব্যবসায় শিক্ষা বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়েছে সে। 1300-র মধ্যে 1237 নম্বর পেয়ে ব্যবসায় শিক্ষায় বোর্ড সেরা হয়েছে তাজনীন মেহজাবিন চৌধুরী নামে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থী। তার এমন সাফল্যে উচ্ছ্বসিত স্বজন, শিক্ষক সহ গোটা এলাকার মানুষ। ও ছোটবেলা থেকে অনেক মেধাবী ছিল। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ও অনেক সহশিক্ষামূলক কার্যক্রমে জাতীয় পর্যায়ে অবদান রেখেছে। আর তো খুব ভালো লাগে না, খুব আনন্দিত। ছোট হালত তুললো তো ওরা লালন পালন করি স্কুল যাই বেলায় কাজ দিতে। মেহজাবিনের এই সাফল্যে আমরা এলাকাবাসী গর্বিত। তার স্বপ্ন বাস্তবায়নে আমরা এলাকাবাসী সবসময় তার পাশে থাকব। মেহজাবিন কিছু বুঝে ওঠার আগেই বিচ্ছেদ ঘটেছিল বাবা মার। 3 বছর বয়স থেকে স্কুল শিক্ষিকা মায়ের সঙ্গে ঠাঁই হয় নানার বাড়িতে। নতুন জীবনের সব আহ্বানকে প্রত্যাখ্যান করে মেয়েকে নিয়ে সংগ্রামের জীবন বেছে নিয়েছিলেন মা শাহিন আক্তার। তাই তো আজ মেয়ের সাফল্য ছুঁয়ে গেছে মাকে। পুরনো গল্প বলতে গিয়ে চোখ ভিজে আসছে তার। আমার সন্তানের সাফল্যে খুবই গর্বিত। তো শিশু বয়সে ওকে আমার মার কাছে রেখে স্কুলে যেতাম, তখন আমার স্কুলটা অনেক দূরে ছিল। আস্তে আস্তে আমার রাত হয়ে যেত। আমার মা আমার মেয়ের প্রথম শিক্ষক। এই যে আমার মেয়ের হাতে খড়ি হয়েছে আমার মার হাতে। মায়ের মতে বেশ লক্ষ্মী মেয়ে মেহজাবিন। অর্থসহ নানা সীমাবদ্ধতায় কোনো শখ আহ্লাদ পূরণ করতে না পারলেও কখনোই কোনো অভিযোগ ছিল না মেয়ের। আমি বলতে গেলে আমার দৃষ্টিতে আমার মেয়েটা অসাধারণ একটা লক্ষ্মী মেয়ে। পড়ালেখা সব কিছুতে আমার কাছে শেয়ার করে। বন্ধু স্বরূপ আমরা মা মেয়ে ভালো বন্ধু। এবারে আল্লাহ যাতে আমার মেয়েটাকে একটু ইমানদার করে গড়ে তুলে, মেয়েটা যাতে তৈবা তহরা মোমেনা পদ্মানশীল একটা ন্যায় বিচারক হতে পারে। ছোট থেকে মেধাবী মেহজাবিন ক্লাসেও ছিল সবার সেরা। ভালো ফলাফল করে নজর এসেছিল শিক্ষকদের। তাই এসএসসিতে তার এমন সাফল্যে খুশি শিক্ষকরাও। প্রথম পরীক্ষাতে সে 98 নম্বর যখন পেয়েছে গণিতে, তাকে আমি 2টা বেতের বাড়ি দিছি, দিয়ে বলছি কি 98 পেলে হবে না, সব বিষয়েই 100 নাম্বার পেতে হবে। এরপর থেকে সে চেষ্টা করছে, আর কোনোদিন আমাকে আর 98 নম্বর দিতে হয় নাই। আমাদের আশা ছিল সে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে অবশ্যই প্লেস করবে, তবে প্রথম স্থান অধিকার করবে, সেটি আমাদের জন্য বিশাল একটা গৌরবের। আর বিদ্যালয়ের ইতিহাসে হয়তো আমার জানা মতে এই সাফল্য আর নেই। সে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সবসময় সে ভালো রেজাল্ট করেছে, এবং ওখানে অংশগ্রহণ করার জন্য তার যে একটা প্রচেষ্টা, সে সবসময়ই বলে আসছে, ম্যাম আমাকে আমার নামটা ওখানে রাখবেন, আমি ওখানে থাকতে চাই। তাজনীন মেহজাবিন চৌধুরী কমার্সের রোল এক ছিল, তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা সে একজন প্রশাসক হবে। পড়াশোনার পাশাপাশি সরব অংশগ্রহণ ছিল সহশিক্ষামূলক কার্যক্রমে। এর মধ্যেই তার ঝুলিতে জমা হয়েছে আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের কয়েক ডজন পুরস্কার। উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি খুব সুন্দর করত। তারপরে যে রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সব বিষয়গুলোতে সে কিন্তু অ্যাটেন্ড করতো এবং সবসময় সে পুরস্কার জিতে নিত আর কি। এই মেয়েটি ভালো ফলাফল করবে এটা আমাদের আগে থেকেই অনুমোদিত ছিল আর কি। এসএসসিতে ব্যবসায় শিক্ষায় বোর্ড সেরা হলেও বড় হয়ে বিচারক হতে চায় মেহজাবিন। তাই মানবিক বিভাগ নিয়ে পড়ার সিদ্ধান্ত উচ্চ মাধ্যমিকে। এই ছোট্ট সাফল্যটা অর্জন করতে আমাকে সবথেকে বেশি সাহায্য করেছে, অনুপ্রেরণা দিয়েছে আমার আম্মু। তবে বোর্ডে প্রথম হব এটা কখনো চেতন মনে আসলে ভাবতে পারিনি, কারণ যেহেতু আমি মফস্বলের একজন শিক্ষার্থী, শহরাঞ্চলে যেমনটা তারা অনেক বেশি সুযোগ সুবিধা পায় আমি ততটা পাইনি। চারপাশে সবাই বলেছিল যে ব্যবসায় শিক্ষা থেকে আসলে কিছু হবে না, অনেক বেশি টাফ হবে, যে A+ পাওয়াটাও, GPA 5ও হয়তো পাবে না তুমি। এবং আম্মু আমাকে বলেছে তোমার যেটা পড়তে পছন্দ তুমি সেটাই করতে পারো, আমি কখনো তোমার উপর কিছু চাপিয়ে দেব না। আমি আসলে আমার ছোটোবেলা থেকে আমার ইচ্ছা অনেক বেশি যে আমি বাংলাদেশের বিচার বিভাগে কাজ করব। তো সেক্ষেত্রে আমি হয়তো মানবিকে চলে যাব, মানে কলেজের 2 বছর। তো মানবিকে যাওয়ার পর আমি ওখান থেকে একজন বিচারক হওয়ার জন্য যেদিকে এগোনো দরকার ওদিকে এগোনোর চেষ্টা করব। আমি অন্যদের মতো অতটা পড়িনি। আমি দেখা যেত
বিভিন্ন প্রতিযোগিতাতে যেতাম, সেখানে প্রতিযোগিতা করতাম, তো বাসায় এসে সময় পেতাম না। তো আমি পরীক্ষার আগে হয়তো 3-4 ঘন্টা, খুব বেশি হলে 5 থেকে 6 ঘন্টা পড়তাম দৈনিক, এর বেশি আসলে কখনো পড়া হয়নি। আমি সবসময় বলবো আনন্দ করে পড়ো, যেটা পড়ছো সেটা বুঝে পড়ো। আনোয়ারার অদম্য মেধাবী এই ছাত্রীর কীর্তির গল্প ভাসছে এখন নেট দুনিয়ায়। মেহেজাবিনের পাশাপাশি তার সংগ্রামী মাও ভাসছেন সবার প্রশংসায়। চট্টগ্রামের আনোয়ারা থেকে কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।